দাদা বলছি, আজকে তো আপনি রাজারহাট গোপালপুরে নমিনেশন ফর্ম ফিল আপ করেছেন, মানে কি বুঝছেন, মানে কিরকম কি হাওয়া? দেখুন, হাওয়া তো কালবৈশাখীর মতন দেখা যায় না। কালবৈশাখী একবারই হয়, বছরে একবার দুবারই হয়, ঠিক টাইমে, সিজনাল। তো আমরা তো সিজনাল পলিটিশিয়ান নই, আমরা সারা বছরের জন্য রাজনীতি করি, আর আমাদের দলও তাই। 20 বছর পরে আমরা সারা পশ্চিমবঙ্গে 294খানা কেন্দ্রে আমাদের প্রার্থী দিয়েছি। জনগণের কথা ভেবে, বাংলার বঞ্চিত মানুষের, অত্যাচারিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা 20 বছর পরে দাঁড়িয়েছি। এবং এই যে 294খানা কেন্দ্রে আমরা একটি চারা গাছ পুঁতেছি, আমি নিজেকেও সে একটি চারা গাছ মনে করি। আগামী দিনে আমরা এই চারা গাছগুলোকে জল দেব, লালন পালন করব এবং বাঁচিয়ে তুলব। আগামী দিনে প্রত্যেকটি বুথে কংগ্রেসের ঝান্ডা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি ব্লকে কংগ্রেস তার পায়ের নিচে মাটি শক্তিশালী করবে। এই আকাঙ্ক্ষা রেখে, এই আবেদন রেখে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আর আপনি যদি আমার কথা বলেন, আমার বিধানসভা কেন্দ্রের কথা বলেন, আমার বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতে আছে, আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি আছে, আমার বিধানসভা কেন্দ্রে আমরাও কংগ্রেসিরাও আছি। বিজেপি যে ভোট পেয়েছিল, তৃণমূল যে ভোট পেয়েছিল, সেই ভোটের একটা মেজর পোর্শন ছিল কংগ্রেসি ভোট। কংগ্রেসের হাত চিহ্ন না পেয়ে তারা কেউ বিজেপিকে ভোট দিয়েছে, কেউ তৃণমূলকে ভোট দিয়েছে। এই ভোটটা এবারে কংগ্রেসের পকেটে আসবে, আমি আশা রাখি। ওখানকার জনগণ যেভাবে সিন্ডিকেটরা যে হাতে অত্যাচারিত হচ্ছে, যেভাবে প্রত্যেক বছর সামান্য বৃষ্টি হলেই নিকাশি ব্যবস্থা খারাপের জন্য জল জমে গিয়ে অসহনীয় অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, প্রত্যেক বছর ডেঙ্গির প্রকোপে, আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন, কলকাতার বুকে সবচেয়ে বেশি প্রকোপিত হয় আমার অঞ্চল, যেখানটাতে ডেঙ্গির প্রকোপে প্রত্যেক বছর মানুষ মারা যায়। এই ডেঙ্গির প্রকোপের হাত থেকে বাঁচতে গেলে পরে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা রাজ্য সরকার কিংবা বর্তমানের বিধায়িকা নেননি। এর প্রতিবাদে আমাদের যে জগৎপুর জায়গা রয়েছে, জগৎপুর অঞ্চলটা যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে, ভাবলে অবাক হয় এই জগৎপুর অঞ্চলটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এ ক্যাটাগরি কর্পোরেশন, তার আন্ডারে, কিন্তু এতটাই আন্ডারে বললাম আপনাকে মনে হয় যে পঞ্চায়েতের থেকেও খারাপ অবস্থা রয়েছে। ডেভেলপমেন্ট নেই, একটা কর্পোরেশনের আন্ডারে জায়গা, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই। এর প্রতিকারে সেখানকার মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি কিন্তু ভোটে লড়তে নেমেছি। এবং আমি আশা রাখি আমার সঙ্গে এদিকে আমার সঙ্গে আমার টাউন কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জি রয়েছেন, আমাদের জেলা সভাপতি তাপস মজুমদার রয়েছেন। সবাই সঙ্গে থেকে আমরা একসঙ্গে লড়াইতে নেমেছি জনগণের কথা ভেবে, জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। আগামী দিনে কংগ্রেসের ভালো হবে, পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের ভালো হবে। কবে থেকে প্রচার শুরু করছে? আমার প্রচার শুরু হয়ে গেছে, ব্যানার তো দেখছি প্রচুর, মানে ভোটিং সব। আমার সামর্থ্য অনুযায়ী কংগ্রেসকে প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আমি রয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।